জনাব মোহাম্মদ ওমর ফারুক শাহিন ভাই। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام. নহে সমস্ত কর্ম তোমার অবসর কোথায় বিশ্রামে উজ্জ্বল হয়ে প্রতিনিয়ত সুবিময় যদি তাওহীদের। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শহীদি জনতা, আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সকলে আমরা অবগত আছি আমাদের ফিলিস্তিনের গাজায় মুসলিম মা বোনদের উপরে ওই ইসরায়েলি নামক পশু হায়নাগুলো যেভাবে নির্মমভাবে অত্যাচার করে আমাদের মা বোনদেরকে তারা হত্যা করতেছে, তার প্রতিবাদে আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি। আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্তের বিষয়, আমাদের মুসলিম মা বোনেরা এত নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছে, বিশ্ব মুসলিমরা এখনো ঘুমিয়ে পড়ছে। আজকে সারা বিশ্বের মুসলিমদের কোনো আমরা ভূমিকা দেখতেছি না। জাতিসংঘ, ওআইসি এই সমস্ত পুতুলদের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। আজ পর্যন্ত গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলতেছে, এখনো পর্যন্ত জাতিসংঘ একটা কথা একটা বিবৃতি দেওয়ার মতন সাহস পেল না। এই সমস্ত জাতিসংঘ আমরা চাই না। আগামী দিনে আমাদের আরব দেশগুলা সবাই তারা চাটুকারের ভূমিকা অবতীর্ণ হয়েছে, মুসলিমদের পক্ষে কথা বলে না তারা। আমরা গত কিছুদিন আগে দেখছি নেতানিয়াহু আমাদের ইসরায়েলি ওই বর্বর পশুদের মাধ্যমে ফিলিস্তিনে হামলা করতেছে, আর তাদের এক মন্ত্রীকে আমরা দুবাই তাদেরকে লাল গালিচা অভ্যর্থনা দিতেছে। এই সমস্ত চাটুকারদের চাটুকরি দিন শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলে গেছিলেন আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম জিহাদ অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। গাজা এই পরিস্থিতি থাকবে না। আগামী দিনে ইনশাআল্লাহ যেরকম ভাবে আফগানিস্তান তাদের দেশ থেকে শত্রুকে মোকাবেলা করে তাদেরকে বিতাড়িত করে তাদের স্বাধীনভাবে দেশে অংশগ্রহণ করেছে, অর্জন করেছে, ঠিক তেমনিভাবে তার ধারাবাহিকতা ইনশাআল্লাহ ফিলিস্তিন গাজায়ও এই শিয়ার কুকুরদেরকে উৎখাত করে তাদের স্বাধীনতা নিয়ে তারা দেশে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি আবদার করব ইনশাআল্লাহ, আমরা ফিলিস্তিনদেরকে সহযোগিতা আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারি। আর্থিকভাবে সহযোগিতা করতে পারি। আর্থিকভাবে যদি সহযোগিতা যদি করতে হয়, যেমন মজু প্রতিপণ্যে তারা কিন্তু সেখান থেকে ফিলিস্তিনের সেখানে একটা অংশগ্রহণ পাচ্ছে। আমরা মমতাজ মিয়াবাসী এবং সারা বিশ্বের মুসলিমদের কাছে আমরা আকুল আবেদন করব, ফিলিস্তিনের সকল পণ্য বয়কট করব এবং যে সমস্ত বাইরা দোকানপাটে এখনো যেগুলো বিক্রি করতেছেন আপনাদের কাছে করজোড়ে আবদার করব, আপনাদের অর্থের বিনিময়ে আমাদের গাজায় মুসলিমদের কিন্তু রক্ত জড়ানো হচ্ছে। আমরা তার অল্টারনেটিভ বিকল্প অনেক পণ্য আছে, সেগুলো ব্যবহার করব। সম্মানিত গুরুত্বপূর্ণ উলামায়ে কেরাম বক্তব্য দিবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ওমর ফারুক শাহিন ভাইকে ওনার সুন্দর বক্তব্যে। ওনার বক্তব্যে আমি বাজার কমিটির কাছে অনুরোধ রাখবো, আপনারা বাজারে আজকে থেকে ইসরায়েলি কোনো পণ্যের গাড়ি মমতাজ মিয়া বাজারে ঢুকাবেন না। মমতাজ মিয়া বাজারের ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য বয়কট 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 ইসরায়েলি পণ্য ইসরায়েলের পণ্য। আমরা দেখেছি ফেনী জেলায় অনেকগুলো বাজারে বাজার কমিটি আইন করে দিয়েছে, কোন দোকানদার নতুন করে ইসরায়েলি পণ্য ক্রয় করতে পারবে না। যার দোকানে আছে শুধুমাত্র ওইগুলো বিক্রি করার পর পুরো বাজার ইহুদিদের পণ্য বয়কটের আহ্বান। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য রাখবেন মাওলানা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله الآخرة। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, আমরা কয়েকবার স্লোগান দিয়েছিলাম, এটাতে বোঝা গেছে আমাদের ঈমান একেবারে দুর্বল। আমাদের ঈমান একেবারে দুর্বল। আমরা এমনভাবে স্লোগান দিব, আমাদের স্লোগানের আওয়াজ মক্কাতুল মুকাররমা হয়ে মদিনাতুত তয়্যিবা হয়ে যেন আরশ আজিমে পৌঁছে যায়।
সাউন্ড এত জোরে যেন আশ্বাস দিয়ে পৌঁছে যায়। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, জুমার নামাজের পরে আমাদের এই মিছিল এবং এই মানববন্ধন, আমাদের অনেকের অনেক দায়িত্বপূর্ণ কাজ আছে। আমি একটি কথাই বলবো, শুধু আমাদের এই সংগ্রাম যতদিন পর্যন্ত ইসরায়েলে বর্বরোচিত হামলা বন্ধ না হবে গাজা ফিলিস্তিনের উপরে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে থাকবে থাকবে। আপনারা কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটি কথা বলবো, শুধু স্পেন মুসলমানের এক আবাস ভূমি ছিল, তার জিয়াদের নেতৃত্বে হাল তোলা নৌকা করে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যখন সেনাবাহিনীরা স্পেনের তটে দেখা পৌঁছল, রানিয়া সাবিলা তখন সেই ক্ষমতায় ছিল, তার জিয়াদ মুসলমান সেনাবাহিনীকে ডেকে বলল, আল বাহারুমি ওয়ারাইকুম ওয়াল আদুবু আমামাকুম, পেছনে তোমাদের ভূমধ্য সাগর, হাঙ্গার কুমির হিংস্র প্রাণীরা হা করিয়াছে, আর সামনে রানিয়া সাবিলার লক্ষ লক্ষ বাহিনী, তোমরা কি পেছনে হটে যাবে না সামনে আগাবে? তখন তারিক বিন জিয়াদের সেনাবাহিনীরা বলছে, ইয়া আমির আল মুমিনিন, আমাদের একজনের রক্তদাক্ত, আমরা ভূমধ্য সাগরে হাঙ্গার কুমিরের আদার হব না। আমরা কালমাতে এবার ভাতকাকে উড্ডীন করার জন্য, স্পেনকে মুক্ত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা যতদিন পর্যন্ত স্পেনের মুসলমানকে, আমাদের এই ফিলিস্তিনের মুসলমানকে, গাজাকে, আমাদের ওই মুসলমানের আবাস ভূমিকে, আমাদের পবিত্র বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাকে যতদিন পর্যন্ত পুনরুদ্ধার না করতে পারা যায়, ততদিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব, চালিয়ে যাব, চালিয়ে যাব আশ্চর্য হয়ে যাবেন। গতকাল আমার নাতি বাবলু আমাকে বলল, শেখ আহমদুল্লাহ সাহেব, মিজানুর রহমান আজারি সাহেব, এরা ডাক দিয়েছে আমাদের এমপি, জামাত, হেফাজত সব দলের লোকেরা একটা মহাসমাবেশের ডাক দিয়েছে। বাবলু আমাকে বলল, শুধু মিজানুর রহমান আজহারের ফেসবুকে 80 লক্ষ লোক সেখানে শরীর হয়েছে। মুসলমান জাগছে না, তাকে কথা বলছে, মুসলমান জাগছে। মুসলমানের কালমেতে এবার পতাকাকে, মুসলমানকে নিচ্ছিন্ন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, কারো নাই, কারো নাই, থাকবে না, থাকবে না, থাকবে না। আমাদের রক্তবিন্দু দেওয়ার পরেও আমরা ইসলামকে কায়েম করব, ফিলিস্তিনকে কায়েম করব, গাজাকে মুক্ত করব, ফিলিস্তিনকে মুক্ত করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মনির আহমদ সাহেবকে। এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মমতাজ মিয়া হাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব জনাব ফয়জুল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে আগত সম্মানিত মুসলমান ইমানদার মুমিন ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমরা জানি আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সেই আয়াত মনে হচ্ছে যেন ফিলিস্তিনের সেই মুসলমানদের জন্য এখন নাযিল হচ্ছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের সেই মুসলমানদের আত্মনাদ মনে হচ্ছে যেন এখনই আল্লাহর কোরআনের আয়াত প্রমাণ করছে। সেখানে আমাদের মুসলমান ভাইরা চিৎকার করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, রব্বুল আলামিন আমাদেরকে জনপদ থেকে বের করে নাও, না হয় আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি ফিলিস্তিনের সেই অসহায় মুসলমানদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যেন সেই আবার আবাবিল পাখি পাঠিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি সেই দখলদার ইহুদি বাহিনীদের জন্য, যারা আমাদের ফিলিস্তিনে আমাদের অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে সেখানে শাহাদা শহীদ করে দিয়ে তাদেরকে তাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি,
সাথে সাথে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি এই পৃথিবীর নব্য ফেরাউন নেতানিয়াহুকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য আজকের এই প্রতিবাদ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। উপস্থিতি, এই নব্য ফেরাউনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে গ্রেফতার করে তাকে কারাগারে নিক্ষিপ্ত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফয়জুল্লাহ সাহেবকে। আপনি একটা পরে আমাদের সেই বক্তব্য দিবেন। আজকে আচরের পরে দলিয়া থেকে সম্মানী বাজার বিক্ষোভ সমাবেশ আছে, যারা যারা সম্ভব হয় যোগ দিবেন। আগামীকালকে মাস টু গাজা, যারা যারা ডাকাতে পারেন শরীর হবেন। আর আমাদের ফেনী শহরেও মাস টু গাজাও পালন হবে। সময়গুলো রাতে ডিসিশন নিবে। আর আরেকটা ডিসিশন হচ্ছে যে সোমবার আমাদের মমতাজ মিয়াহাট ইসরায়েলি খুনি প্রধানমন্ত্রীর পোস্টারে ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি আমরা ঘোষণা করছি নিয়ামতপুর স্টেশন ক্লাস থেকে। সবাই নিজ নিজে এসে ওর ছবিতে জুতা নিক্ষেপ করে যাবে। সম্মানিত উপস্থিতি, এই বক্তব্য রাখবেন নিয়ামতপুর মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।